মুন্সিগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হয়েছে লাঞ্ছিত। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজদি খানের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়াতলী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রীর নিহত হন। ওই দুই স্কুল ছাত্রীর বাড়িতে স্বজনদের কান্নার আহাজারির ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ওই এলাকার পরিচিত আতব আলী শেখের ছেলে আবুল শেখ দৈনিক ট্রাইব্যুনাল ইংলিশ পত্রিকা ও বাংলা অধিকার পত্রিকার সিরাজদি খান প্রতিনিধি মোহাম্মদ শহীদ শেখকে মারধর করে মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ৬টার দিকে এখান দিয়ে বাসায় যেতেছিলাম, আমার সাতকরা। তো যখন শুনতে পারলাম এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে, তো ওইটা আমি অটো থামাইয়া ঘটনাস্থলে চলে গেলাম, বাসায় গেলাম, কালাম মেম্বরের বাসায়। কালাম মেম্বরের বাসায় যখন গেলাম, যাই দেখলাম যে অনেকে হাজির হইতেছে। তখন আমি চিন্তা করলাম যে একটা ছবি তুলি। আমি নিউজের জন্য একটা ছবি তোলার জন্য যখন ক্যামেরাটা বের করছি, তখন এই যে আবুল করে যে ছেলেটা, এই ছেলেটা আসছে, আইসা আমার থাপাদা আমার ঘরের মধ্যে ধরছে। ঘরের মধ্যে ধরে বলতেছে যে সাংবাদিকের এখানে কেন? বললাম আমি সাংবাদিকের কি কাজ এখানে, কি কেন এখানে আসছো? এই কথা বলে আমার ঘরে ধইরা সারা রাস্তা মারতে মারতে রাস্তায় নিয়ে আসছে, পুরো একবার বাড়ির ভিতর থেকে। কে? এটা হলো আবুল নিয়ে আসছে। নিয়ে আসার পরে আবুলের সাথে আরো ৩ জন লোক আসছে, একজনের হাতে লাইট, আর ওই লোকটা আমি চিনি। তিনজনকে আমি চিনি। চিনা পরে লাইটটা বাইরে আইছে, বাইরে আনার পরে আমার গলার মধ্যে স্বর্ণের চেইন ছিল। আমি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসছি, একটা মোটা স্বর্ণের চেইন, আমার হাতে একটা দামি মোবাইল ছিল, সাথে কিছু টাকাও ছিল, সব নিয়ে গেছে, গেঞ্জি ছিঁড়া ফেলাইছে এবং আমার গাড়ির মধ্যে প্রচুর পরিমাণ মারছে। ওই ৩ জনকে আমি দেখলে চিনবো। পরে আমি হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছি। এর মধ্যে আমি আবার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছি। রোড অ্যাক্সিডেন্টে আমার মাথার মধ্যে 20টা শিলি, আমার ডাইন হাত অবসরের মতন, আমার ডাইন পা অবসরের মতো। আমি প্রতি মঙ্গলবার দিন ঢাকা মেডিকেলে যাই ট্রিটমেন্টের জন্য। এখন সেই অবস্থায় আমার এর মধ্যে এই অবস্থায় আমার প্রচুর মায়ের দূর করছে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা ক্ষান্ত হয়নি। বাড়ির বাহিরে নিয়ে আবুল শেখের নেতৃত্বে প্রায় 10 থেকে 15 জন সংঘবদ্ধ হয়ে সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে সাংবাদিক শহীদ শেখ সিরাজদি খান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদি খান থানা প্রেস ক্লাব ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিক ও সচেতন মহল। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। মোবাইল ফোনে এ সময় দুর্ঘটনার খবর পেয়ে আমি ছুটে চলি সংবাদ সংগ্রহের জন্য। এ সময় বাড়িতে নিহত আত্মীয়র স্বজন কান্নাকাটি করছিল। আমি মোবাইল ক্যামেরা বের করতে আতব আলী শেখের ছেলে আবুল শেখ আমার দিকে তেড়ে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার দুহাত ধরে টানতে থাকে, মোবাইল ছিনিয়ে নেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে বাড়ির বাহিরে নিয়ে যায়। সেখানে থাকা আরো 10 থেকে 15 জন এলোপাথারি ভাবে আমাকে মারতে থাকে এবং মারতে মারতে পাশের একটি খালে ফেলে দেয়। আমার গলায় থাকা 6 আনি মূল্যের একটি স্বর্ণের চেন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 30,000 টাকা। এছাড়াও আমার ব্যবহৃত অপো F14 স্মার্টফোনটি নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 27,000 টাকা। উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের এমন লাঞ্ছনার শিকার হতে হয়। এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয় না। এমনইভাবে চলতে থাকলে একটি সময় আসবে যখন সত্য সংবাদ প্রচারে কেউ আর এগিয়ে আসবে না। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। দেশে বিদেশের এমন সব তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।